হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলামিন মিশনে। ইংলিশ মিডিয়ামের যে এক্সাম সেন্টার কোথায় কোথায় হবে, অর্থাৎ যে 7 জানুয়ারি যে প্রবেশিকা পরীক্ষার তারিখ 5 to 9 and 11 সায়েন্স, আপনাদের সুবিধার্থের জন্য একটা লিস্ট করেছি। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের অনেকটা উপকার হবে, এবং ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলামিন মিশন রিলেটেড সমস্ত ভিডিও আপনার সবার প্রথমে পাওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এক্সাম সেন্টার লিস্ট। বীরভূম, রামপুরহাট, অর্থাৎ যেটা হচ্ছে বেঙ্গলি মিডিয়ামের ক্যাম্পাস, বীরভূমে একটা এক্সাম সেন্টার রয়েছে। তারপরে বীরভূম সুরি চিনপা, এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম ক্যাম্পাস। তারপরে হচ্ছে কোচবিহার, এটা হচ্ছে বেঙ্গলি মিডিয়াম ক্যাম্পাস, সেইখানে হবে। তারপরে দক্ষিণ দিনাজপুর নারায়ণপুর, এটা হচ্ছে বেঙ্গলি মিডিয়াম ক্যাম্পাস। তারপরে হচ্ছে ইস্ট বর্ধমান কেশবগঞ্জ চটি, এটা হচ্ছে একটা হাই স্কুল হবে। তারপরে হাওড়া উদয়নারায়ণপুর খলতপুর, অর্থাৎ এটা হচ্ছে মেন ক্যাম্পাস। তারপর হচ্ছে হাওড়া উলবেড়িয়া জগদীশপুর, এটা হচ্ছে আলামিন মিশনের হচ্ছে বেঙ্গলি মিডিয়াম 11-12 ক্যাম্পাস, যেটা হচ্ছে উলবেড়িয়া স্টেশন থেকে টোটোতে অর্থাৎ 10 মিনিট লাগে। তারপরে জলপাইগুড়ি শিলিগুড়ি মিলন মোড়, এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম ক্যাম্পাস। তারপরে কলকাতা পার্ক সার্কেস, এটা হচ্ছে সেন্ট্রাল অফিস, সেইখানে এক্সাম সেন্টার। তারপরে হচ্ছে মালদা, তারপরে মুর্শিদাবাদ দমকল, এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম ক্যাম্পাস। মুর্শিদাবাদ লালবাগ, এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম ক্যাম্পাস, সেইখানে হবে। তারপরে মুর্শিদাবাদ সালার উজুনিয়া, যেটা হচ্ছে বয়েজ ক্যাম্পাস বেঙ্গলি মিডিয়ামের, বয়েজ অ্যান্ড গার্লস, এইখানে হবে মুর্শিদাবাদ। তারপরে মুর্শিদাবাদ শামচেরগঞ্জ ধুলিয়ান, যেটা হচ্ছে রতনপুর জ্ঞান সঞ্চয় একাডেমি বেঙ্গলি মিডিয়াম ক্যাম্পাস। তারপর হচ্ছে নর্থ 24 পরগনা গোলাবাড়ি জাফরপুর। তারপরে নদিয়া চাপড়া, এটা হচ্ছে 11-12 ক্যাম্পাস বেঙ্গলি মিডিয়াম চাপড়া, অর্থাৎ নদিয়া জেলার মধ্যে একটা দিয়েছে। তারপরে সাউথ 24 পরগনা হচ্ছে বজবজ, যেটা হচ্ছে ইংলিশ মিডিয়াম ক্যাম্পাস রয়েছে। তারপরে হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, একটু নিচের দিকে গেলে তারপরে দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা বক্সনগর, অর্থাৎ এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে যে ত্রিপুরা রাজ্য সেইখানে রয়েছে। তারপরে হচ্ছে ইস্ট মেদিনীপুর, অর্থাৎ যেটা হচ্ছে খড়গপুর, যেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা অবস্থিত, সেইখানে হবে। তো এইগুলো রয়েছে এক্সাম সেন্টার লিস্ট। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে দেবেন। ভিডিওটি আপনার পরিচিত মহলে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং ফর দ্য ভিডিও।